আবার আমরা সরকারি দলের পক্ষ থেকে বা আমরা যদি বলি বা যে কেউ যদি বলে যে বিরোধী দলীয় নেতা যে এত সুন্দর করে বললেন যে প্রধানমন্ত্রীর কন্যা আমাদেরও মেয়ে, সুতরাং এই রকম এই ইতরদের ধরতে হবে, খুব ভালো কথা। প্রধানমন্ত্রীর মেয়ে বলে আপনার মেয়ে এবং এইখানে কেউ এইরকম আচরণ করেছে সেই তোর হলো, অন্য নারীদের বেলায় যে করে, অন্যদের বেলায় যে করে সেই তোর না, তাদের শাস্তি চাওয়া দরকার না? আপনার দলের কর্মী, নাম উল্লেখ করে বলি সৌদা সুমি, তার যেই ভাষা অত্যন্ত জঘন্য থেকে জঘন্য, এইটা কোনো মানুষের ভাষা হতে পারে না। সে ইসলামী লেবাস ধারিয়ে ইসলামী দলের সমর্থক একটা নারী হয়ে সে অন্যদের নিয়ে যেই ভাষা প্রয়োগ করেছে, তাকে গ্রেফতার করলো। আচ্ছা, আগের মতো এরকম গ্রেফতারও আমরা পছন্দ করি না, তাহলে শাস্তির আওতায় কী করে আনবেন? হওয়ার পরে আবার খুব ন্যায়সঙ্গতভাবে তার একটা স্পেশাল শিশু আছে, আদালত বিশেষ বিবেচনায় একদিনের মধ্যে তাকে জামিন দিয়েছে না? দেওয়ার পরে তাকে রিসিভ করতে জামাতের নেত্রীরা দল বেঁধে কেন ফুলের মালা নিয়ে গেল? তাহলে ওই যে মেয়েটি যে এই অশ্লীল ভাষা প্রয়োগ করলো, তাকে এন্ডোর্স করা হলো না, তাকে উৎসাহিত করা হলো না? তাকে আপনি না যেতেন, বলতেন যে ওই মেয়ে এই ভাষা প্রয়োগ করলে আমার দল করতে পারবে না, সে সংশোধন হয়ে আসুক, তারপর দলে ঢুকবে। আর আপনি যখন তাকে ওই যে ফুলের মালা দিয়ে গ্রহণ করলেন, তার মানে হচ্ছে আপনি এটা করেন। এবং এইখানে আরও কতগুলো নাম আসছে, সংসদ সদস্য হয়ে গেছে, তাদের যে ভাষা ফেসবুকে আমরা দেখেছি। তো এইসব আপনি একদিকে এটাকে এন্ডোর্স করবেন, তাদেরকে আপনি এম্পাওয়ার্ড করবেন, আবার সংসদে বলবেন প্রধানমন্ত্রীর কন্যা আমার কন্যা, তাকে নিয়ে এটা যে লিখবে, প্রধানমন্ত্রীকে নিয়ে যে লিখবে, সেই তোর তাকে শাস্তির আওতায় আনতে হবে। জামায়াত বিরোধী অনেকে জামায়াতের আমিরকে নিয়ে অশ্লীল কথা লিখেছে, আবার জামায়াতপন্থী অনেকে বিএনপির নেতাদের নিয়ে, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে, এমনকি প্রয়াত নেত্রী, এই দেশের মেজরিটি মানুষের শ্রদ্ধার জায়গায় যিনি ম্যাডাম খালেদা জিয়া, সেই প্রয়াত নেত্রীকে নিয়ে পর্যন্ত ইঙ্গিতপূর্ণ বাজে কথা এই জামায়াতের কর্মীরা লিখেছে, ফেসবুকে লিখেছে না? এখন আপনি তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেন, সেটা আপনি ফাইন্ড আউট করেন, তাহলে ওটা নিয়ে কমিটি করেন, যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেন যে এইখানে কোন দলের কারা কী কে এসব আজে বাজে কথা লিখেছে, সবাই অভিযোগ জমা দেখ, যাচাই বাছাই করুক, আমার দলের যে যে এরকম করেছে সবগুলাকে বাদ দিব। বিএনপিও সে অঙ্গীকার করুক যে আমরাও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করব, এবং এই আচরণ করা কেউ রাজনৈতিক কর্মী হতে পারে না। সেই বিষয়ে একমত হবে না। সুতরাং শুধু ভালো কথা